লোহা, শক্ত লোহা চাং ধরে গেল, আপনার ধান পচে না গিয়ে সেখান থেকে অঙ্কুর বেরিয়ে গিয়ে একটা গাছে পরিণত হলো। কে করলো সেটা? সে স্রষ্টা করেছে। এগুলো আল্লাহ মানুষকে ভাবতে বলেছেন, বান্দা আমাকে ভাবো, আমাকে চেনো, আমি কে সেটা চেনো, আমাকে আমি কে স্রষ্টা। সেই স্রষ্টা বলছেন আমি যদি, এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওই বৃষ্টির পানি দিয়ে আমি তোমাদের ফসল উৎপাদন করি, আমি যদি সেই ফসলটাকে, আমি যদি সেই ধানটাকে সেই কাদার মধ্যে যদি পচিয়ে দিতাম, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক সেই ভরা সেই পচে যাওয়া বীজটাকে আবার গাছ গজাতে পারত না, সম্ভব নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, না তোমরা সেই বীজ তোমরা তো শুধুমাত্র গেড়ে দিলে, একটা লাউয়ের বীজ তোমরা গেড়ে দিলে, একটা শস্যের দানা তোমরা জমিনের মধ্যে ছিটিয়ে দিলে, তোমরা একটা গমকে জমিনের মধ্যে ছিটিয়ে দিলে, সেই গম থেকে আমি অঙ্কুর বের করিয়ে মাটি চেড়ে ফেটে গিয়ে দুটা গাছ বেরিয়ে, দুটা পাতা, কচি পাতা বেরিয়ে যায়। বলো যদি আমি এই দুইটি পাতাকে না গজাই, পৃথিবীর কোনো বিজ্ঞানিক এই পাতাগুলোকে অঙ্কুরিত করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা এবার প্রথম কথা বলছি কি, আ ইলাহুম মা আল্লাহ, বলো আল্লাহর সাথে কি কোনো আর ইলাহ আছে, আর কোনো স্রষ্টা আছে? আল্লাহ বলছেন তাহলে আমি প্রথম পাঠ করেছিলাম, তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, আমরা অনেকেই দাবিদার যে আমরা ঈমানদার হয়ে আছি, কিন্তু আল্লাহ বলছেন না। তিনি বলছেন লা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও মুশরিক হয়ে গেছে। কেন? যখন আপনাকে এই স্রষ্টা যদি আপনাকে, এই স্রষ্টাই যদি আপনাকে আসমান থেকে বাণী বর্ষণ করে ফল ফলাদি আবাদ করার সেই স্রষ্টা যদি আপনাদের করে দেন, সেই স্রষ্টাই যদি নদী নালা প্রবাহিত করেন, সেই স্রষ্টাই যদি পাহাড়গুলিকে প্রেক স্বরূপ গড়ে দেন, তাহলে এই স্রষ্টাকে বাদ দিয়ে যেই স্রষ্টার কাছে আপনার দোয়া করার দরকার ছিল, সেই স্রষ্টাকে বাদ দিয়ে আপনি মাজার শরীফে গিয়ে চাচ্ছেন। আপনি স্রষ্টাকে বাদ দিয়ে তখন আপনি যাচ্ছেন সাধু বাবার কাছে, আপনি যাচ্ছেন কোন আলেমের কাছে তাবিজ গ্রহণ করছেন না? যে স্রষ্টা ইজা সালতা ফাসালিল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে, যখন তোমরা কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাও। কার কাছে? এখন আপনি বলবেন যে আল্লাহর কাছে চাইতে বলে, তখন আমি যদি আমার ফোন করার ইচ্ছা হয় তা আমি আল্লাহকে বলবো যে ফোনটা আমাকে দাও, আমি বলবো যে আমাকে ফোনটা দাও। কাকে বলবো? যেটা মানুষ দিতে পারে ওটা চাওয়ার নয়। যে সন্তান দিতে পারে, সন্তান পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, অতএব সন্তান চাইলে কার কাছে চাইতে হবে? স্রষ্টা আল্লাহর কাছে চাইতে হবে। দোয়া করলে কার কাছে করতে হবে? আল্লাহর কাছে করতে হবে। মানত করলে, কুরবানি করলে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি তাবিজ লটকালো, তাবিজ ঝুলিয়ে দিল, সে ব্যক্তি শিরক করলো। মুসনাদ আহমদ হাদিস নম্বর 17422 নম্বর হাদিস। অতএব এই গেল মোটামুটি স্রষ্টা সম্পর্কে ধারণা। এবার আসুন কবর সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু হাযিল লাজ্জাত মিল মাউত, হে পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি মরণকে বলে স্মরণ করো। এই পৃথিবী হচ্ছে সবুজ শ্যামল, ইন্নাদ দুনিয়া খুজরাতুন ওয়া হুলওয়া, এই দুনিয়াটা হচ্ছে সবুজ শ্যামল সতেজ, এই দুনিয়া হচ্ছে মনোরম, এই দুনিয়াতে থাকবে নারী, এই দুনিয়াতে থাকবে অট্টালিকা, এই দুনিয়াতে থাকবে গান বাজনা, এই দুনিয়াতে থাকবে মদ, এই দুনিয়াতে থাকবে জুয়া, এই দুনিয়াতে থাকবে আসর, সমগ্র সবই হচ্ছে এই দুনিয়ার ভোগের বস্তু। এই ভোগের মায়াতে পড়ে গিয়ে সামনে তোমাদের একটা জায়গা রয়েছে, তার নাম হচ্ছে কি ভাই? কবর। যেই করো না কেন পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই, সমস্ত ব্যক্তি আল্লাহকে ভুলে গেলেও, নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস না করলেও পৃথিবীর সমগ্র মানুষ বিশ্বাস করে যে একদিন মৃত্যুবরণ হবে, আমাদের মৃত্যু একদিন বরণ করতেই হবে। সবাই একমত নয়? সবাই একমত। এই জন্য স্রষ্টা বলছেন শোনো, আমার রাসূল বলছেন বেশি বেশি করে মরণকে ভয় করো।
কারণ এই মরণ তোমার সমস্ত আশা, আকাঙ্ক্ষা, বাসনা, চাহিদা সব মিটিয়ে দিবে। মানুষ আজকে ছুটছে, সব জায়গায় ছুটছে, কিন্তু একদিন যে আমাকে মরতে হবে সে মরার কথা মানে ভাবেই না। আপনাকে বলি যে ভাই, আমরা এই কথাটা আমি সব জায়গায় বলি, আজকে এখানেও বলছি যে আমাদের উদ্দেশ্যটা আমরা কিভাবে ভুলে গেছি। এখন এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছেন বলেন? আল্লাহ ইবাদত করার জন্য। আর এই দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য পরীক্ষার জায়গা। কিসের ভাই? পরীক্ষা। পবিত্র কোরআন সূরা মুলক 67 নম্বর সূরার 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই স্রষ্টা বলছেন যে তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কেন? যাতে করে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে বেশি শ্রেষ্ঠ এটাকে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে আমি পাঠিয়েছি। বলুন, এই দুনিয়াতে কিসের জন্য? পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে আপনি বলুন, আপনাকে আমি বলছি যে আপনি যদি পরীক্ষা, মোটামুটি আপনারা সবাই দেননি ভাই? বলেন হ্যাঁ না বলেন? পরীক্ষা তো সবাই দিয়েছেন। আচ্ছা, আপনারা এবার বলেন যে যেই জায়গা আপনি পরীক্ষা দিচ্ছেন, মাধ্যমিক আপনি উচ্চ মাধ্যমিক যাই দেন না কেন, এই পরীক্ষা দেওয়ার সময় কয় ঘন্টা থাকে ভাই? 3 ঘন্টা সময় থাকে। তাহলে এই পরীক্ষাটা আর আমাদের প্রস্তুতি গ্রহণ করার জন্য কয় মাস থাকে? 11 মাস ধরে আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এই 11 মাসের মধ্যে আপনার ফাইনালি একটা পরীক্ষা হবে, 3 ঘন্টা সময় থাকবে। এখন যদি কোনো ব্যক্তি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে গিয়ে ভুল ভাল সব লিখেছে, ফার্স্ট পেপার বাংলা, সেকেন্ড পেপার ইংলিশ, যদি ফার্স্ট পেপার পরীক্ষা দিতে গিয়ে কোনো ব্যক্তি যদি পরীক্ষার হলে গিয়ে একটাও না লিখে সে যদি বসে থাকে, সেখানে যদি উল্টো পাল্টা কোনো প্রশ্ন করে লিখে দেয়, তাহলে বলুন যে পরীক্ষা নিচ্ছে এক্সামিনার কন্ট্রোলার, সেই এক্সামিনার কন্ট্রোলার কোনোদিন বলবে বাবা তুমি লিখছো না কেন? বলবে? এটাও বলবে যে ভুল কেন লিখছিস, সংশোধন কর? বলবে কোনোদিন? আচ্ছা, এটাও বলবে যে থাপলে দিলে কিন্তু পরিবার লিখছি, এখনো কিন্তু মারতে ধরবে? বলবে? বলবে কোনো কিছুই বলবে না, শুধুমাত্র এটা বলবে নকল করছে কিনা। বলবে না? তাদের দায়িত্ব কি? এক্সামিনার কন্ট্রোলের দায়িত্ব কি? যে নকল করছে কিনা সেটা দেখার, আর কিছুই না। আর একটা কি, সময় যখন হয়ে যাবে তখন খালি ঘান্টিটা বাজিয়ে দিবে। ভালো করে লক্ষ্য করুন, পরীক্ষা আপনি দিচ্ছেন, চলছে আপনার খাতা, যে ব্যক্তি ভালো সে তো লিখতেই থাকবে। এখন বলেন যে আমাদের পাশে যারা বসে থাকবে, আমরা যে খুবই ভালো ছাত্র, যে স্টার নিতে পারবে, লেটার মার্ক নিতে পারবে, এরকম আশা আছে, কিন্তু তারপরের ভাই যদি কোনোদিন বসে থাকে আর যদি বলে একটু আমাকে বলে দিত, কতটা বিরক্ত মনে করে বলেন? কখনো করে এমনও হয় যে থাপড় মেরে দেয়। কারণ আমার চিন্তাটা আমি মগ্ন, আমাকে লিখতেই হবে, আমাকে লেটার নিতেই হবে, এটা আমার সব থেকে ইম্পর্টেন্ট। আমার বাড়ি থেকে চাপ মেরেছে, আমার বাবা বলেছে তুই যদি আজকে পরীক্ষায় যদি স্টার নিতে পারিস তাকে তোকে মোবাইল কিনে দেবো, তুই যদি আজকে পরীক্ষায় পাশ করতে পারিস তাহলে তোকে আমি একটা মোটরসাইকেল ইত্যাদি কিনে দিব, যদি পাশ না করতে পারিস তাকে বাড়ি থেকে তোকে দূর দূর করে তাড়িয়ে দিব। এই ভয়ে আর এই আশায় সে লিখতে অবিরাম লিখতে আছে। বলুন সেই ব্যক্তি একরকম না যে একজন ব্যক্তি লিখছে, ভুলভাল লিখছে, দাঁড়িয়ে আছে, বসে আছে, চিন্তা ভাবনা কিছুই নেই। কিন্তু হঠাৎ করে মনে পড়েছে যখন 2টা ঘন্টা পেরিয়ে গেছে, সময় মাত্র 15 মিনিট। কয় মিনিট? 15 মিনিট। তখন একটা ঘন্টা কিন্তু বাজিয়ে দেয়, এরপর খাতাগুলোকে গোটাতে হবে। এবারও হুঁশ ফিরেছে, না আমার বাবা বলেছে যদি পরীক্ষায় না পাস হোস তাহলে তোকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো, কিছু হবে না। কারণ 5টা প্রাইভেট দিয়েছি। কয়টা? 5টা টিউশন দিয়েছি, ইংলিশ, ম্যাথ ইত্যাদি তোকে দেওয়া হয়েছে। পাস, বিবেক মরে গেছে, লিখতে হচ্ছে। বলুন আদৌ কি ব্যক্তি লিখতে বসলে পুঙ্খানুপুঙ্খ পাস করতে পারবে? সম্ভব নয়। কেন? তার সারা জীবনকে অতিবাহিত করে ফেলেছে। যখন 3 ঘন্টা হয়ে গেল
তখন শুধুমাত্র ঘন্টি দেওয়া হবে। বলুন প্রধানমন্ত্রী বেটা যদি লিখতে লাগে আর যদি বলেন ভাই আমাকে 5 মিনিট সময় দাও নাহলে আমি ফেল পড়ে যাব, বলুন সেই এক্সামিনার কন্ট্রোলার কি সময় দিবে? কোশ্চেন কালে না। আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, মরণ নামে একটা জিনিস তোমাদেরকে আমি সেট করে দিয়েছি। তোমরা যদি পৃথিবীর যত অন্যায় করে থাকো, যদি তাসের মধ্যে মগ্ন হয়ে থাকো, জুয়ার মধ্যে যদি মগ্ন হয়ে থাকো, লুডুর মধ্যে যদি মগ্ন হয়ে থাকো, জেনার মধ্যে যদি মগ্ন হয়ে থাকো, দাবার মধ্যে যদি মগ্ন হয়ে থাকো, আর তোমরা যদি সুদের কারবার যদি চালিয়ে দাও, আমি তোমাদের এই জন্য তোমাদের আমি ধন সম্পদকে কমিয়ে দিব না, এই জন্য আমি দুনিয়াতে তোমাদের কোনো শাস্তি দিব না। শুনে রেখো, আল্লাহ তাআলা বলছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমিও তোমাদের জন্য একটি নির্ধারিত সময় রেখে দিয়েছি। যখন তোমাদেরকে আমি কাউকে 60 বছর জীবন দিয়েছি, কাউকে আমি 30 বছর দিয়েছি, আর আমি কাউকে মাতৃগর্ভ থেকে যখনই জন্মগ্রহণ করেছে তখনই মরা সন্তান হিসাবে আমি রেখে দিয়েছি। এরপরে কোনো ব্যক্তি 10 বছরে ইন্তেকাল করেছে, কোনো ব্যক্তি 30 বছরে ইন্তেকাল করেছে। আমি যার যেমন যেইভাবে আমি সময়কে নির্ধারণ করে দিয়েছি। আজকে যদি বলে হুমায়ুন আজকে তোর 8:40 মৃত্যুবরণ হয়ে যাবে, আর আমি যদি বলি স্রষ্টা আমাকে বিন্দু মাত্র সময় দিয়ে দাও, আল্লাহ বলে কাল্লা, কখনো নয়, কখনো নয়, এটা তো হচ্ছে শুধু তোমাদের মুখের কথা। অতএব আমার যখন মরণ নামের ঘন্টি মালাকুল মাউত যখন বাজিয়ে দিবে, পৃথিবীর কোন মানুষ যদি সারা জীবন লুডুতে থেকেছিস, সারা জীবন তাসে থেকেছিস, সারা জীবন জেনা করেছিস, সারা জীবন সুদ খেয়েছিস, সারা জীবন চুগলিখড়ি করেছিস, সারা জীবন তোর জীবনটাকে অন্যায় কাটিয়ে দিয়েছিস, যখন তোর 76 বছর বয়স চলে এসেছে, এখন তুই বড় পাঞ্জাবি জুব্বা পরে এসেছে, এখন জুব্বা পরে বলছে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন না না, এই আমল আমার কাছে গৃহীত নয়, আমি গ্রহণ করব যখন তোর যৌবনকাল চলে আসবে, 20 থেকে নিয়ে 30 থেকে নিয়ে 40 পর্যন্ত এই আমলটা আমার কাছে সব থেকে বেশি প্রিয়। কিন্তু এই আমলটাকে কোনো ব্যক্তি ঘুরে গিয়ে যখন তার মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেল, তখন তার বড় ছেলেকে বলছে আমার এই 10 কাঠা মাটিটাকে জুমার নামে লিখে দিবি, আমার এই 5 কাঠা মাটি যেটা আছে সেটা মক্তবের নামে লিখে দিবি, আমার যে পুকুর রয়েছে তার 1 শতক মাটি ওই মাদ্রাসার নামে করে দিবি। যখন সে ব্যক্তি মৃত্যুবরণ করছে, তখন তার এই যখন ঘন্টি চলে এসেছে, তখন সেই ব্যক্তি আল্লাহর দিকে মগ্ন হচ্ছে, তখন আমার আল্লাহ বলবেন না না, এই আমলের 5 পয়সা আমার কাছে গ্রহণ হবে না। কারণ যেদিন ফেরাউন নীল নদী ডুবে গিয়েছিল, পানি যখন তার নাকের কাছে চলে এসেছে, তখন সে বলেছিল আমানতু বি বানি ইসরাইলা, আমি সেই স্রষ্টার প্রতি ঈমান নিয়ে আসলাম যেই স্রষ্টার প্রতি বানি ইসরাইলেরা ঈমান নিয়ে এসেছিল, যেই স্রষ্টার প্রতি মূসা আলাইহিস সালাম ঈমান নিয়ে এসেছিল, আমি সেই স্রষ্টাকে বিশ্বাস করছি। ওই স্রষ্টা বল, ওই স্রষ্টা ছাড়া পৃথিবীতে আর কোনো ইলা নেই। তখন আল্লাহ বলছেন কাল্লা আল-আন, এখন না, এখন হচ্ছে মৃত্যুর সময়, এখন তোর কোনো আমল আমার কাছে গ্রহণযোগ্য নয়। অতএব সারা জীবন যদি তুমি আমার ইবাদত না করে জীবনটাকে বিলীন করে দাও, আমার মৃত্যু নামের ঘন্টি তোমার কাছে চলে আসবে, প্রাণ পাখিটাকে বের করে নিয়ে তোমাকে একটা সাদা কাপড় জড়িয়ে দিয়ে ওই ছোট্ট একটা 3.5 হাত জায়গায় তোমাকে রেখে দেওয়া হবে। সেই জায়গায় না যাবে তোমার কোনো টাকা, না যাবে তোমার কোনো সন্তান, না যাবে তোমার দামি কোনো পোশাক, না যাবে তোমার বিবি, না জানে তোমার কোনো সন্তান। তোমার এই দেহটাকে শুধুমাত্র একটা কাফনের মধ্যে জড়িয়ে দিয়ে তোমাকে এই কবরের মধ্যে রেখে দেওয়া হবে। এই কবর, তাহলে এই দুনিয়াতে কবরটা আপনি ভাবুন যে মানুষ আপনি যে করছেন, আপনার যত সেকেন্ড যাচ্ছে সেই সেকেন্ডটা পুরোপুরি কবরের দিকে বাড়ছে। মানুষ বলে না মা বয়স বাড়ে, বলছে না বয়স কোনোদিন বাড়ে না, বয়স ছোট হয়ে যায়।
আপনার কাছে 10 টাকা ছিল, 1 টাকা খরচা করলেন, বাড়লো না কমলো? কমলো। আল্লাহ আপনাকে বলছেন যে তুই 60 বছর বাঁচবি, তাহলে 60 বছর যে দিয়েছি, 1 বছর আপনি বাড়লেন, তো আপনার বয়সটা বাড়লো না, আপনি কমলেন? আপনার 1 বছর মাইনাস হলো। আপনি এখন বলবেন আরে এই আল্লাহ আল্লাহ কোথায় আছে এগুলো, কই আমার তো ধান টান সবে হচ্ছে, 40 মন 30 মন তো হচ্ছে, ওরা নামাজ পড়ছে, ওদের দেখ, ওদের বাড়িতে গিয়ে বেশি ওষুধ বলে না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে বিশ্ববাসী, এটা তোমরা মনে করিও না যে আমি আল্লাহর ইবাদত করি না, আমি সুদের সাথে জড়িত রয়েছি, আমি জেনার সাথে জড়িত রয়েছি, তবু আল্লাহ আমার জমিনের মধ্যে এত ধান দিচ্ছে, আমার জমিনের মধ্যে গম পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে, আমি বড় টাকার বান্ডিল আমার কাছে রয়েছে। অথবা একজন সলিমুদ্দিন কলিমুদ্দিন নামাজ পড়তে পড়তে জীবনটা বরবাদ করে দিয়ে দিল, তাও সে একতলা বাড়ি করতে পারলো না, তাও তার কাছে 50,000 টাকা মজুদ থাকলো না। তাহলে আমি ওর থেকে ভালো বলে আমার কাছে অনেক টাকা থাকছে, আমি অনেক সুন্দর জীবন যাপন করছি। আল্লাহ বলেন না, এই ধারণা ভুল। অথবা আল্লাহ বলছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে আমি কোরআনকে অবতীর্ণ করে দিয়েছি, ইসলাম নামক একটা জীবন ব্যবস্থা তোমাদের জন্য দিয়েছি। এই ইসলামটাকে চাইলে তোমরা মেনে নিতে পারো, আর এই ইসলামটাকে চাইলে তোমরা কুফরি করে দিতে পারো। এই ইসলামের প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে না। যদি ঈমান না নিয়ে আসো, তবু আমি প্রত্যেকটা বান্দাকে মরা পর্যন্ত আমি রিজিক দিয়ে তিলে তিলে বাঁচিয়ে রাখবো। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সেই রব, যিনি, তারই সমস্ত প্রশংসা, যিনি সারা বিশ্বের সমগ্র আসমান জমিন, এই জমিন আসমানের মধ্যে যত জিনিস রয়েছে সমস্ত রিজিকের দায়িত্ব কে নিয়েছেন বলেন? আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার আমি রিজিকের ব্যবস্থা আমি করে দেইনি। একটা বক সকালবেলা ডানা মেলে উড়িয়ে চলে গেল, সেই বক সন্ধ্যার সময় ফিরে আসলো, তার টোনা তার পেটটাকে ভরে নিয়ে বাসায় ফিরে আসলো। এমন কোন প্রাণীকে দেখবেন না যে খাওয়া সে খেতে পারেনি, এই জন্য তার বাসার মধ্যে মরে পড়ে আছে, এমন নয়। সারা পৃথিবীর যদি একটা প্রাণীও নয়, আটলান্টিক মহাসাগর অতল তলদেশে, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে কোন প্রাণী যদি ওখানে চলাচল করে, ওখানেও কিন্তু হাজার হাজার কোটি কোটি প্রাণীদের বসবাস পানির নিচে। প্রত্যেকটা প্রাণীর খাওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বগের ডানাগুলোকে বড় করে দিয়েছেন, বগের পা গুলোকে বড় করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন যে এই প্রাণীদের খাদ্য আমি নির্ধারণ করে দিয়েছি পানির মধ্যে, অতএব তারা পুকুরের মধ্যে গিয়ে তার পুকুরের ধারে ধারে আহার করবে। যদি আমি পাটাকে এই ছোট করে দিতাম, পায়রার মতো করে দিতাম, তাহলে তাদের ডানা ভিজে যেত, তাদের লোমগুলো ভিজে যেত, এই জন্য তারা আহার করতে পারতো না। এই জন্য আমি তাদের পাগুলোকে বড় বড় করে দিয়েছি। সমুদ্রে যে সমস্ত পাখিগুলো চলাচল করে, শামুকল চলাচল করে, ওদের এক একটা করে পা হচ্ছে আমাদের 1 হাত যত বড়, অত বড় পা দিয়ে আল্লাহ তাআলা ওদেরকে দিয়ে দিয়েছেন, যাতে করে সমুদ্রের অতল তলে, সমুদ্রের পাড়ে পাড়ে তারা মাছগুলোকে, শামুকগুলোকে, এই সমস্ত জিনিসগুলোকে তারা ধরে ধরে খেতে পারে। সকালবেলা একটা পাখি চলে গেল, সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে আবার বাসায় তারা ফিরে এসেছেন। এই অধম বান্দা মোবাইল চালিয়ে 11টা-12টার দিকে ঘুমিয়ে গেল, স্বামী স্ত্রী বাজে সব কোনো ফিল্ম দেখলো, 12টার দিকে ঘুমিয়ে গেল, 8টার দিকে ব্রাশ করতে করতে উঠে গোটা গ্রাম একবার করে চক্কর মারছে। সুবহানাল্লাহ। ওই সমস্ত পাখিগুলি সকালবেলা তারা এইভাবে দানা মেলে চলে যায়, কারো জমিতে পড়ে যায়, নদীতে চলে যায়, আবার কোথাও কারো বাড়িতে চলে যায়। সমগ্র প্রাণীগুলি, সমস্ত পাখিগুলি চলে যায়। এবার পাখিগুলি যাওয়ার পরে সন্ধ্যাবেলায় যখন তারা আসে, বাঁশের আড়ালে আপনি দেখবেন সেই বাঁশের আড়ালে কিস 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 করে আওয়াজ হবে, আপনি শুনতে পাবেন। বিভিন্ন প্রাণীর পাখিগুলো কিস কিস কিস
কিচিরমিচির করছে। আবার যখন ফজরে আজান দিচ্ছে তখন মুরগাটি, একটা মুরগা বাড়িতে যদি থাকে দেখবেন সেই মুরগা আস্তে আস্তে বাঁচতে লাগছে। এরপরে সমস্ত পাখিগুলি কিচিরমিচির করতে লাগলো। এইভাবে তারা আল্লাহর তাসবিহ গুণগান বর্ণনা করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি লা তাফকাহুনা তাসবিহাহুম, বলো ওই সমস্ত প্রাণীগুলি আল্লাহর জিকির করে, অতএব লা তাফকাহুনা তাসবিহাহুম, অতএব তোমরা তাদের তাসবিহগুলি বুঝতে পারো না। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 42 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইন মিন শাইইন, এই যে ওরা কিচিরমিচির করছে, অন্ধকার রাত দেখবেন চিকচিক করে কতগুলো আওয়াজ হয়। একদিন নবী ইউনূস মাছের পেটে চলে গেলেন। কতদিন গিয়েছিল বর্ণনা পাওয়া যায় না। 40 দিন গেছে সেই বর্ণনা নেই, 7 দিন থেকেছেন সেই বর্ণনা থেকেছেন, কয়দিন থেকেছে জানি না। সূরা সাফফাত খুলবেন, প্রায় 138 নম্বর আয়াত থেকে পড়বেন। ইউনূস আলাইহিস সালাম তার সম্প্রদায় থেকে চলে যাচ্ছেন, যেতে যেতে রাগ করে চলে গেলেন, একটা নৌকাতে উঠলেন। নৌকাতে ওঠার পরে নৌকা হাবুডুবু খেতে লাগলো। তাদের সময় একটা জিনিস ছিল যে এরকম যদি হয় লটারি করতে হবে। লটারি করা হলো, আগে শর্ত যার নামটা উঠবে লটারিতে সে এখান থেকে বাদ তাকে ফেলে দিতে হবে। তো ইউনূস আলাইহিস সালামের নামটা বারবার উঠলো। তো ইউনূস আলাইহিস সালামকে তার নৌকা থেকে মাছ নদীতে ফেলে দিল, সমুদ্রে। তখন একটা বড় মাছ তাকে গিলে ফেলল। গিলে যখন ফেলল, পেটের মধ্যে আছে। পেটের মধ্যে যখন আছে তখন ইউনূস আলাইহিস সালাম বলছেন, এই মাছের পেট থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। কি বলল ভাই? এই মাছের থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বড্ড রেগে গেলেন। রেগে বলছে, আরে আমি বাঁচাতে পারবো না? পবিত্র কোরআনে আয়াত বলছে। এইভাবে করে আল্লাহ তাকে রেখে দিলেন। হঠাৎ করে ইউনূস আলাইহিস সালাম শামুকের আওয়াজগুলো কিটকিট করে মাছের পেট থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন। আপনি বলবেন যে মাছের পেটে আছেন, কি করে শুনতে পাবেন? হ্যাঁ, আপনার পেটে আওয়াজ হয়। আপনার তো পুরো পেটটাতে পর্দা দিয়ে ঢাকা আছে, সেই পেটের মধ্যে আওয়াজ করলে আপনি বুঝতে পারেন না? বুঝতে পারবেন। তো পেটের মধ্যে থেকে দেখছেন যে সমুদ্র অতল তলদেশে কীট পতঙ্গগুলি আওয়াজ দিচ্ছেন। তখন আল্লাহ বলছেন, ইন মিন শাই, এটা কি? ইউনূস বলছেন, ইন মিন শাই, এটা কি? তখন আল্লাহ বলছেন, এটা হচ্ছে এমন পদার্থ যে আটলান্টিক মহাসাগরের নিচের তলদেশ থেকে সমস্ত শামুকগুলি আল্লাহর তাসবিহ বয়ান করছে। সমস্ত ঝিনুকগুলি আল্লাহর কলরবে সমস্ত সমুদ্র কলরিত করে দিয়েছে, সুরভিত করে দিয়েছে তাদের কণ্ঠে। শুধুমাত্র আমার প্রশংসা, আমার তাসবিহ তারা মগ্ন রয়েছে। তখন ইউনূস আলাইহিস সালাম দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তোমার সমস্ত পবিত্রতা। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি বড্ড ক্ষতিগ্রস্তের মধ্যে, জালেমদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া করলেন। কোথায় পড়লেন? মাছের পেটে এই দোয়া করছেন। সূরা আম্বিয়া খুলবেন, স্পষ্ট আয়াত। তিনি কি বললেন? দোয়াটা মুখস্থ আছে এটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন, বান্দা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। হে ইউনূস, তুমি যদি আজকে এই দোয়াটি না করতে, লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে ইউনূস আমি তোমাকে মাছের মধ্যে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি তোমাকে মাছের পেটে রেখে দিতাম। তাহলে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে কি শুধু অপরাধ?
তাহলে তাসবিহ বয়ান করছে তারাও, জঙ্গলের পাকপাকালি আল্লাহর কলরবে মগ্ন হয়ে আছেন সবাই। তারা বলছেন, কে গড়েছেন আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আসমান জমিন তার সৃষ্টি, তাকে ভুলে আমরা সবাই মগ্ন হয়েছি। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। সমগ্র পৃথিবীতে যা প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলি সঠিক সময়ে আল্লাহর জিকির তাসবিতে মগ্ন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা খাদ্যের অভাব রাখেননি। আল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন কোন বিচারণশীল প্রাণী নাই যার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দেইনি। আল্লাহ পাখি নিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন খুলবেন, সূরা মুলক খুলবেন, সেই মুলক খুলে আপনারা দেখতে পাবেন যে এখানে আল্লাহ তাআলা পাখির বর্ণনা করেছেন। কি পাখির বর্ণনা করেছেন? আল্লাহ তার অনুগ্রহের কথা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরযা যালুলান ফামশু ফি মানাকিবিহা, তিনি সেই স্রষ্টা, তিনি তোমাদের জন্য জমিনকে সুখময় করে দিয়েছেন। যালুলান ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা সেই রাস্তার উপর দিয়ে চলাচল করো। কি করে? আল্লাহ বলছেন শোনো। কেন? যারে বান্দা আমি আল্লাহ এই জমিনের মধ্যে থেকে তোমরা শ্যালো টিউবওয়েল বসাও না, সেখান থেকে সুপেয় পানি মিষ্টি পানি পাওয়া যায় না? তাহলে এখানে যদি নিচে পানি থাকে, আপনি যদি একটা পুকুরে ঢেল চালিয়ে দেন, তাহলে ঢেলটার কি অস্তিত্ব থাকবে না? বলে যাবে? থাকবে ভাই? থাকবে না। তাহলে এই জমিনটা কার উপরে আছে বলেন? পানির উপরে। এটা আল্লাহ বলছেন পানির উপরে আছে। আপনিও বিশ্বাস করতে বাধ্য, কারণ আপনি জমিন থেকে পাইপ ঢুকিয়ে সেখান থেকে আপনি পানিগুলো তোলেন। তাহলে একটা ঢিল পুকুরে ছুড়লে পড়ে গলে যায়, আর এখানে এটাও তো মাটি নাকি এটা পাথর? তাহলে মাটিটা কিভাবে আছে? সুবহানাল্লাহ। এই জন্য বলছে আল্লাহ, ওই স্রষ্টার কথা ভাবো। এতগুলো নিয়ামত দিয়েছে, তাও তোমরা আমাকে চিনতে পারো না, তবুও সাধু বাবার কাছে যেতে হয়, পীর বাবার কাছে যেতে হয়। এটা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, শোনো, শুধু আমি মানুষের কথা বর্ণনা করিনি। কি বলছে আল্লাহ তাআলা? বলছেন, তিনি বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। হে মানব সকল, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফা, হে মানুষ, তোমরা যদি আমাকে চিনতে না পারো, তাহলে আমার সৃষ্টির দিকে একবার তাকিয়ে দেখো। ওই সৃষ্টির দিকে দেখো, ওই পাখিদের দিকে দেখো, যেই পাখিগুলি ঝাঁক ঝাঁকে 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 উড়িয়ে যায়। দেখবেন মানুষের মিল নেই, মানুষের মধ্যে হিংসা কোলাহল, এতই আপনার অহংকার, আপনার এতই দ্বন্দ্ব যে আপনি কোরআনের আয়াত থাকার সত্ত্বেও, হাদিস থাকার সত্ত্বেও আপনি আমার সাথে মিলাচ্ছেন না। আজকে এই গ্রামে কি এতখানি লোক নাকি আরো আছে? বলেন, আরো আছে অনেক লোক, কিন্তু তারা ঘুমিয়ে আছে। আফসোস যেটা, এখানে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ। এই হিংসা কতদিন? পৃথিবীতে আল্লাহ তাআলা সব থেকে যেকে জ্ঞানী করেছিল, নাম কি বলেন? কি নাম বলেন? ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, কে ছিল বলেন? সব থেকে আজাজিল, জানেন না? তাকে সমস্ত মর্যাদা, জান্নাতে ঘুরে বেড়ালো, 900,000 বছর ধরে জান্নাতে উপভোগ করছে, ফেরেশতারা তাকে সম্মান করে, রেসপেক্ট করে। শুধু আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে বলছেন, ফাসজুদ, সেজদা কর। বলছে না। কেন সেজদা করবে না? কেন? আমার অর্ডার। আরে আমি স্রষ্টা বলছি, অর্ডার করছি, তুমি করো। পবিত্র কোরআন সূরা সাফ 38 নম্বর সূরা 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে সেজদা কর। একাধিক আয়াত আছে, সেজদা কর। বলছে না, আমি পারবো না। কেন? তিনি বলছেন
আনা খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আল্লাহ, আমার পৃথিবীতে যত অর্ডার আপনি আমাকে করেন না কেন আমি সব মেনে নিতে রাজি, কিন্তু আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। অতএব আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি উপর দিকে চলে যাই, আর মাটির বৈশিষ্ট্য হলো আপনি যত উপরে ঢিলটা ছুড়ে দেন না কেন কি একটু পরে আবার সে মাটিতে চলে আসবে। অতএব আল্লাহ, পৃথিবীর তোমার সমস্ত হুকুম আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু আমি আজকে এই আদমকে সিজদা করতে পারবো না। অহংকারটা চলে আসলো। আল্লাহ বলছেন, শোন, এমনটা নয় যে তোকে আজকে বের করে দিলাম, দেবাংশকে বের করে দিলাম, তোমার মতার পরাজয় ভরে গেল, এরকম হয় নয়। আল্লাহ বলছেন, শোন, ফাকরুজ ইন্নাকা রাজিম, বেরিয়ে যা, তোর আমার অভিশাপ কিয়ামত পর্যন্ত তোর গলায় আমি বেঁধে দিলাম। শুধু আমি নয়, ফেরেশতাদের তোর প্রতি লানত। সারা বিশ্বের যদি কোথাও ঝগড়া হয় তাহলে গালি দিবে, বলবে শয়তান, শয়তানি করার জায়গা পাস না। স্বামী স্ত্রীর গন্ডগোল হয়েছে, বলে শয়তান, তোর মতো মানুষকে আমি দেখিনি। তাহলে পুরো পৃথিবীর মানুষ আদমকে আমি সম্মান দিয়ে দিলাম। ওয়ালাকাদ কাররামনাহু বানি আদম, এই জন্য আমি বানি আদমকে, শুধু আদমকে নয় বরং পৃথিবীর সমগ্র আদমের সন্তানদেরকে আমি মর্যাদা দিয়ে দিলাম। আর তোমার নাম যতজন ব্যক্তি শুনবে সবাই তোকে শয়তান বলে গালি দেবে, আর আদমের নাম যখন মানুষ শুনবে তখন আলাইহিস সালাম বলবে। অতএব কিসের এত হিংসা, কিসের এত অহংকার? অহংকার এবং হিংসা এই দুটাই, এই সফটওয়্যার যদি আপনার দিলের মধ্যে থাকে, এই এমন একটা মারাত্মক সফটওয়্যার, এই সফটওয়্যার যদি আপনার দিলের মধ্যে থাকে, প্রত্যেকটা আমল পড়ে কি হয়ে যায় বলেন? ছাই। দলিল সুনানে আবু দাউদ দ্বিতীয় খণ্ড কিতাব সুন্নাহ হাদিস নম্বর 4903। কথা বললাম? হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা ইয়াকুলুনান নার আল হাতাব। এই শুনে রাখো, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা করা থেকে বিরত থাকো। কেন? ফাইন্নাল হাসাদা ইয়াকুলু হাসানাত, নিঃসন্দেহে সমস্ত অহংকার, হিংসা সমস্ত নেকিগুলি খেয়ে ফেলে নেয়। কি করে নেয় ভাই? সমস্ত নেকিকে ছাই করে দেয়। কেমন ছাই? কামা হাতাবান নার, যেমন ভাবে একটা লকড়ি, একটা কঞ্চি আগুন পড়ে যেমন পুড়ে ছাই হয়ে যায়, তেমন মূল্য থাকে না। সারা পৃথিবীর সমস্ত আমল করলে পুড়ে ছাই। কি করলে? হিংসা করলে। আরে কোরআন, আপনি আবার কেমন মুসলমান ভাই? আপনাকে বলা হচ্ছে কোরআন না, তারপর হুম্মানি করা বলছে দেখে নেবো। তোর মতো কত আলেমকে দেখলাম, এই মুসলমান না, এই জালেম। কেন কেন জালেম? পবিত্র কোরআন খুলেন, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 144 নম্বর আয়াত। কত বললাম ভাই? 144 আয়াতটা একটু ভালো করে লক্ষ্য করেন। এখানে আল্লাহ তাআলা বলছেন কি? আপনারা বলেন, আল্লাহ রাসূল মরেছিল কি মরেনি? মরেনি, মরেছিল, কিন্তু এক শ্রেণীর লোক বলে যে তিনি মরেননি। আল্লাহ স্পষ্ট কোরআন বলছে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, হে নবী তুমিও মরবে, ওরাও মরবে। ওরা বলতে সাহাবীরাও মরবে। আচ্ছা, তারপর বলছে যেদিন আল্লাহ রাসূল মারা যায়, উমর কি করেছিল জানা আছে ঘটনা? আমি অতটা বলবো না, খালি টাচ দিচ্ছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছিল? নাঙ্গা একটা তলোয়ার নিয়ে বলছে, শোনো, আজকে যদি কোন ব্যক্তির মুখ থেকে আমি শুনি মুহাম্মদ মারা গেছে, তাহলে এই নাঙ্গা তলোয়ার দিয়ে সমস্ত কুপিয়ে কুপিয়ে সবাইকে আমি হত্যা করে দেব। কি বললো ভাই? কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাহলে কি করবে?
সবাই কি মনে ফেলবে একটা নাঙ্গা তলোয়ার নিয়ে পুরো গ্রাম কোরাইশটা ঘুরছে, শুধু বক্কা দিয়ে ঘুরছে। কেন? কেউ যদি আজকে বলে যে মোহাম্মদ মারা গেছে, আল্লাহর কসমে তলোয়ারি দিয়ে সবাইকে একযোগে হত্যা করবো। কেউ সাহস পায় না আর বলার, কেউ সাহস পায় না। আল্লাহ মারা গেছে, সোমবারে মারা গেল, 8টার দিকে মারা গেল, ইন্তেকাল করেছে, কিন্তু এই কথা কাউকে বলতে দেয় না। কেউ যখন ট্যাকেল করতে পারে না, আবু বকর আসলো, আল্লাহ রসুলের মুখে চুমা দিল। তাহলে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায়, এটা জায়েজ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুম্বন দিলেন। দেওয়ার পরে আমরা বাড়াবাড়ি করবো না, খবরদার, এটা তোর বাড়াবাড়ি হচ্ছে, কেন এরকম করছি, এরকম মনে নেই। কি বলছে? তারা এমন লোক যে হাদিস কোরআনের কথা শোনা মাত্রই সঙ্গে ওই কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু আপনার কাছে জিব্রাইল যদি এসে বলে যে এটা করা যাবে না, এটা বেদাত, তো শুনবেন আপনার কথা। এরাই জাহান্নামে যাবে। সোনা সেই বুখারী 2 খণ্ডে হাদিস নম্বর 7175 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতি